ওয়েলকাম বন্ধুরা, আরও একটা টিকিটের নতুন আপডেট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এসেছি ইডেন গার্ডেন্সে। তার কারণ হচ্ছে 11 তারিখে ম্যাচ রয়েছে কেকেআর ভার্সেস এমআই। সেই কেকেআর ভার্সেস এমআইয়ের ম্যাচের টিকিটের কেমন চাহিদা রয়েছে, টিকিটের কী আপডেট রয়েছে, সেই আপডেট নিয়ে আজকের এই ভিডিও। বক্স অফিসে অফলাইন টিকিট দিচ্ছে কি না দিচ্ছে এবং কবে থেকে অনলাইনে টিকিট রিডিং করা যাবে সেগুলো তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে, ছোট্ট ভিডিও হবে এবং ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে। তো যারা চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো বক্স অফিসের দিকে এগোনো যাক এবং ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে ইডেন গার্ডেনের তোমার ক্লাব হাউস যেটা বলে সেটা, 1 নম্বর গেট 2 নম্বর গেট যে ক্লাব হাউস, সেই ক্লাব হাউস এটা কিন্তু গত ম্যাচ থেকে লাগানো হয়েছে। এর আগে কিন্তু এই প্রথম যে 4-5টা ম্যাচ হয়েছে সেই ম্যাচে কিন্তু এটা ছিল না, মানে আগের ম্যাচ থেকে এটা লাগানো হয়েছে। সুন্দর লাগে কিন্তু, রুকেঙ্গে নেই ঝুঁকেঙ্গে নেই আমি কেকেআর। গতবারে প্রথম ম্যাচ দিয়ে লাগিয়েছিল, এবারে কিন্তু 3 নম্বর কি 4 নম্বর ম্যাচ থেকে এটা লাগানো হয়েছে। তো চলো এই রাস্তা ধরে এগিয়ে যাবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওখানেই হচ্ছে বক্স অফিস। যত আইপিএলের ম্যাচের যত টিকিট ওখান থেকেই দেওয়া হচ্ছে। তো মোহামেডান বক্স অফিসে ওখানে যাওয়া যাক আর তোমাদের সাথে শেয়ার করবো। ধরো এই হচ্ছে ইডেন গার্ডেন্সের মানে ক্লাব হাউসের এই রাস্তা দিয়ে আমি এলাম, এই রাস্তা দিয়ে। আর এই দিকটা হচ্ছে 4 নম্বর গেট, আর ঠিক এই দিকটা মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ক্লাবের ঠিক অপোজিটেই হচ্ছে টিকিটে দিচ্ছে, মানে বক্স অফিসটা ওই দিকেই আছে। তো চলো ওই দিকে যাবো, ওই দিকে গিয়ে শেয়ার করবো তোমার সাথে। তাহলে কি আমি হাঁটতে হাঁটতে চলে এলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে, যে বক্স অফিস কেকেআরের অফিসিয়াল বক্স অফিস, সেই বক্স অফিসে এলাম। সেখানে এসে যেটা দেখতে পাচ্ছি, এখানে পুরো সম্পূর্ণ টিকিট কাউন্টার খালি রয়েছে। যেহেতু অফলাইনের কোনো সিদ্ধান্ত নেই, মানে অফলাইনে কোনো রকম টিকিট নেই, সব কিছু অনলাইনে ছেড়েছে। আইপিএলে কোনো অফলাইনে টিকিট রাখেনি, সব কিছু অনলাইনে ছেড়েছে। তো সেই সব অনলাইনে টিকিট কিন্তু রিডিম করতে আসছে যারা আসছে। তো যেহেতু ভিড় কম, তো সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। আজকে 2-3 দিন হচ্ছে টিকিট দিচ্ছে অলরেডি। তো সেহেতু ক্রাউডটা অনেকটাই কম। আর ম্যাচের দিনে কিন্তু প্রচুর ক্রাউড থাকে টিকিট নেওয়ার জন্য। বা দেখো ম্যাচের টিকিট কিন্তু যারা অনলাইনে কেটেছে তারা তো ভাগ্য ভালো, তারা অনলাইনে কেটেছে। এবং ব্ল্যাকাররা কীভাবে টিকিট পায় আমি বুঝতে পারি না। ব্ল্যাকারদের হাতে এত টিকিট কিভাবে যায় মানে জানি না। অনলাইনে যত টিকিট আছে সব কিন্তু সোল্ড আউট। এবার অফলাইনে টিকিট বলতে ওই ব্ল্যাকারদের হাতে। ব্ল্যাকাররা তোমরা যদি এখানে বক্স অফিসে আসো, ব্ল্যাকাররা বলবে ভাই অফলাইন টিকিট ভাই সম্পূর্ণ ওটা মানে ব্ল্যাকে বিক্রি হচ্ছে। মানে ওই 1500-এর টিকিট 2000-2000-এর টিকিট 2500 এরকম করে বিক্রি হচ্ছে। মোটামুটি আসলে টিকিট পেয়ে যাবে তোমরা, চাপ নেই যদি ব্ল্যাকে কিনতে পারো তোমরা। আর যারা অনলাইনে কেটেছো তাদের জন্য তো টিকিট রিডিম হচ্ছে, এবং ম্যাচের দিনের টিকিট রিডিম হয়। তারা SMS করে দেয় যে ম্যাচের দিনে কোনো রকম টিকিট রিডিম হবে না, কিন্তু ম্যাচের দিনেও টিকিট রিডিম হয়। তো তোমরা কিন্তু আসতে পারো। এবার যদি টাইম থাকে আগে এসে টিকিটটা কালেক্ট করে নিও, কারণ ম্যাচের দিনে এসে হুটোপাটা করার কোনো দরকার নেই। ম্যাচের আগের দিনে টাইম করে এসে টিকিটটা কালেক্ট করে নিয়ে যাও। ম্যাচের দিনে একদম আরামসে এসে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বিন্দাস বসে ম্যাচ এনজয় করো। এবং কেকেআর কিন্তু খুব ভালো পজিশানে রয়েছে। কালকের ম্যাচটা জিতেছে লখনউয়ের বিরুদ্ধে, একদম 98 রানে জিতেছে এবং লিগ টেবিলের একদম শীর্ষেও হয়ে গেছে বলাই যায়। মানে কেকেআরের এবারের সিজনে কিন্তু খুব ভালো যাচ্ছে এবং কোয়ালিফায়ারের দিকে অনেকটা এগিয়ে গেছে। এবং সব কিছু ঠিকঠাক থাকলে কেকেআর কিন্তু কোয়ালিফাই করে যাবে। কলকাতাতে কোনো ফাইনাল বা সেমিফাইনালের ম্যাচ রাখা হয়নি, 2টো ম্যাচ রাখা হয়েছে। চেন্নাই স্টেডিয়ামের ফাইনাল আর সম্ভবত আহমেদাবাদের সেমিফাইনাল ম্যাচ রয়েছে। তো 12 বছর পরে মুম্বাইকে হারিয়েছে মুম্বাইয়ের ঘরের মাঠে। সেই বছর কিন্তু কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। এবছরও মুম্বাইকে হারিয়েছে মুম্বাইয়ের ঘরের মাঠে, মানে 12 বছর পরে। 2012 কলকাতা মুম্বাইয়ের ঘরের মাঠে হারিয়েছিল, তারপরে 2024 এসে হারিয়েছে। আর সেই বছর কিন্তু চেন্নাই ফাইনাল হয়েছিল, চেন্নাইকে হারিয়ে কেকেআর কিন্তু কাপ নিয়েছিল। তো এবারে কিন্তু আরও একটা হাতছানি রয়েছে 12 বছর পর, যেহেতু কেকেআর মুম্বাইকে হারিয়েছে। এবং এবছর যে ফর্মে রয়েছে প্রত্যেকটা প্লেয়ার সম্পূর্ণভাবে ফিট রয়েছে এবং সবাই পারফরমেন্স ভালোই করছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে চেন্নাইয়ে কিন্তু আমরা আরও একটা ফাইনাল দেখতে পারি। কেকেআর যদি যায় তাহলে ট্রফি জয়ের স্বপ্ন থাকছে। তো কে চাও কেকেআর ট্রফি জিতুক। আজকে ছিল এই ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সুস্থ থাকো।